অরাজনৈতিক নয়, রাজনীতির পতাকা বের করুন, হাতগুলো ভেঙে গুড়িয়ে দেবো, এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বরজোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জি। শনিবার বেলিয়াতোর ডাকবাংলো মোড়ে আরজিকর ইস্যুতে দলের ধর্ণা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এর আগে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে অতীত দিনের ইতিহাস পড়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন তিনি। ময়দানে দেখা হবে 2026, বেশি দূর নেই। 2011 পারোনি, 16 পারোনি, 19 পারোনি, 21 পারোনি, 23 পারোনি, যতগুলো নির্বাচন হয়েছে পরপর নির্বাচনে তোমরা পরাস্ত। আজকে বলছো যে একটা ভাগাভাগি করবে। 294টা আসনের মধ্যে কতগুলো আসন আছে সিপিএম? শূন্য। সেলিমকে জায়গা দেবে নাকি? আলকুসি বিছানো আছে ভাই, বলো না। মীনাক্ষী তখন বয়স হয়নি, মীনাক্ষী সিপিএম এর অত্যাচার দেখেনি। মীনাক্ষীকে ইতিহাস পড়তে হবে যে তোমার বাবা কাকারা দাদারা কি করে গেছে 34 বছর ধরে পশ্চিম বাংলাটাকে। আজ পশ্চিম বাংলার মানুষ এখনো তোমাদের সেই অত্যাচারটা ভুলতে পারেনি, তোমাদেরকে বিশ্বাস করে না। আর বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সারা ভারতবর্ষটাকে একটা শুধুমাত্র একটা নির্দিষ্ট মৌলবাদী রাজ্যে পরিণত করতে চায়। সেই আরএসএস এবং বিজেপি তাদেরকে রুখে দেবে তৃণমূল কংগ্রেস। আমরা জানি এই বাংলা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা জানি আমরা তার শিষ্য, যিনি বলেন এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়ন মণি, মুসলিম তার প্রাণ। বন্ধু, বাংলা অত সহজ নয়, এটা বাংলাদেশ নয়। গণঅভ্যুত্থান করুন, অরাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। এরা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা। আমরা লড়তে জানি, লড়াই আমাদের জন্ম, আন্দোলন দিয়ে আমাদের জন্ম, আন্দোলনে মৃত্যু হবে। মনে রাখবেন, অমাবস্যায় জন্ম আমার, অমাবস্যাতেই মৃত্যু ঘটবে, কিন্তু আপনাদেরকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। পরে তার ওই বক্তব্য বিষয়ে বরজোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আরজিকরের ঘটনা এখন সিবিআই তদন্ত করছে, বিচার করছে সুপ্রিম কোর্ট। এখন জাস্টিস বাদ দিয়ে কেউ অগণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতে হাত গুড়িয়ে দেওয়ার কথা তিনি বলছেন বলে দাবি করেন। ফ্ল্যাগ ধরলে যারা লোক আনতে পারে না, তারা কচিকাচাদের উস্কিয়ে অরাজনৈতিক নাম দিয়ে কিছু মানুষকে পথে নামিয়েছে। জাস্টিস আমরাও চাই, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায়। জাস্টিস চাইব এখন তার কাছে যাদের হাতে তদন্তভার, যাদের হাতে বিচার। তদন্তভার সিবিআই এর হাতে, বিচার আছে সুপ্রিম কোর্টের হাতে। তো আমরা জাস্টিস তাদের কাছে চাইব এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই চাইব। আর জাস্টিস বাদ দিয়ে যদি কেউ রেজিগনেশন চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, নারী সুরক্ষায় যিনি অনন্যতম ব্যক্তিত্ব, যিনি নারীদের 3 দিক থেকে সশক্তিকরণ করছেন, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক, তার যদি কেউ পদত্যাগ দাবি করে অগণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদের হাত গুঁড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম নেতা ও বরজোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী বলেন, মীনাক্ষীর বয়স কম হতে পারে, কিন্তু আমরা তো দেখেছি রিজওয়ানুরের ঘটনার সময় তৃণমূল নেত্রী ও তার সাঙ্গপাঙ্গরা বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন। এখনো তাহলে তারা পদত্যাগ চান? আসলে মীনাক্ষী মুখার্জির বয়স কম, 34 সালের ঘটনা জানে না, কিন্তু আমাদের বয়স তো কম নয়। আমরা এই বিগত 7 সাল থেকে আমরা যা দেখেছি, একের পর এক মমতা ব্যানার্জি আন্দোলন করেছে এবং তার সাথে সাথে তার যে সাঙ্গপাঙ্গ, এই যে যারা বলছে হাত গুড়িয়ে ভেঙে দেবো, এইসব সাঙ্গপাঙ্গরা থাকতেন। তো তখন কি দাবি ছিল? রিজওয়ানুর হত্যাকাণ্ডে কি করেছিল মমতা ব্যানার্জি? বিচার চেয়েছিল এবং সাথে সাথে কি বলেছিল? যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে এখনো এই যারা বলছে হাত ভেঙে গুড়িয়ে দেব, তারা যেরকম বিচার চাইছেন তেমনি মুখ্যমন্ত্রীর পদত্যাগটাও চান। এইটা চাইলে জানবো যে হ্যাঁ, তাদের আন্দোলন সঠিক পথে যাচ্ছে। কারণ সারা পশ্চিমবাংলায় এখন হচ্ছে যে একটা মানে সমস্ত কিছুতে একেবারে, আগে জানতাম কয়লা বালি এইসবে দুর্নীতি হচ্ছে, কিন্তু এখন হসপিটালগুলোতে যে কি ধরনের দুর্নীতি হচ্ছে আমরা এই ঘটনা ঘটার পরে জানতে পারছি। তাই আমি মনে করি যে ওনারা এই হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলছেন, তো উনি আগে সোজা হয়ে নিজে হাঁটতে শিখুন,
তারপরে মানুষের হাত গুঁড়োতে যাবেন, কারণ সেটা না করলে, সে নিজে সোজাভাবে না হাঁটতে জানলে মানুষ তার উত্তর দিয়ে দেবে। স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর বলেন, বাবুরাম সাপুরের সাপগুলিকে ফোঁস করতে বললেও এদের বিষ নেই। বর্তমান পরিস্থিতিতে আরজিকর ইস্যু থেকে মুখ ঘোরাতে এই সব কথা উনি বলেছেন। বাবুরাম সাপুরে তার বিষধর সাপগুলিকে ফোঁস করতে বলেছেন। তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে। এই সাপেদের কোনো বীজ নেই, কারণ এদের বীজদার সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে এদের বীজদার ভেঙে গেছে, কারণ জনগণের কোনো সমর্থন নেই। তাই এই আরজিকর কাণ্ডের মুখ ফেরানোর জন্য আজকে এইসব বেফাস কথাবার্তা বলছে। সাধারণ মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা দিদিমণি ভালোভাবে বুঝে গেছেন। তাই দিদিমণির ভাইরা এই সমস্ত বেফাস মন্তব্য করে বেড়াচ্ছেন। মানুষ সঠিক সময়ে এদেরকে যোগ্য জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।